আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পড়তে যাচ্ছি আমাদের ইংরেজি বইয়ের 3.3.3 আমাদের আর্গুমেন্টেটিভ এসে যে চ্যাপ্টারটা রয়েছে সেটার একটি আর্গুমেন্টেটিভ এসের এক্সাম্পল, যার শিরোনাম হচ্ছে দ্য সেন্স অফ বিউটি ব্যালেন্সিং আওয়ার ইনার অ্যান্ড আউটার ফোকাস। তো দ্য সেন্স অফ বিউটি, সেন্স শব্দের অর্থ আমরা জানি অনুভূতি বা বোধ। তো সেন্স অফ বিউটি সৌন্দর্য বোধ, ব্যালেন্সিং আওয়ার ইনার অ্যান্ড আউটার ফোকাস, আমাদের ইনার অভ্যন্তরীণ অ্যান্ড আউটার বাহ্যিক যেই মনোযোগের বিষয়টা আছে এই দুইটাকে ব্যালেন্স করা, ভারসাম্য করা। শুধুমাত্র ভেতরের বিষয় নিয়েই না, আবার শুধুমাত্র বাইরের বিষয় নিয়েই না, দুইটাকেই সামঞ্জস্যপূর্ণ রাখার চেষ্টা করা। তো এই ভেতরের কি বাইরের কি এই বিষয়গুলো আজকে আমরা পড়ব আমাদের এই প্যাসেজে। তো চলো আমরা প্রথমে অর্থ করা শুরু করি। প্রথমে বলা হচ্ছে দ্য সেন্স অফ বিউটি, সৌন্দর্য বোধ, ইজ আ ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট, একটি ফান্ডামেন্টাল মৌলিক দিক অফ হিউম্যান এক্সিস্টেন্স, মানব অস্তিত্বের। আচ্ছা, অ্যাসপেক্ট শব্দের অর্থ হচ্ছে দিক। আমরা বলি না যে অনেক দিক থেকে আমরা এই বিষয়টাকে চিন্তা করতে পারি, যে এই অনেক দিক থেকে, এই দিকের ইংরেজি হচ্ছে অ্যাসপেক্ট। আর হিউম্যান এক্সিস্টেন্স, এক্সিস্টেন্স শব্দের অর্থ অস্তিত্ব, যেটার মূল ভার্বের ফর্মটা হচ্ছে এক্সিস্ট। এক্সিস্ট শব্দের অর্থ টিকে থাকা, সেটার নাউন ফর্ম হচ্ছে এক্সিস্টেন্স। আচ্ছা, তো এখন সৌন্দর্য বোধ হচ্ছে মানব অস্তিত্বের একটি মৌলিক দিক, দ্যাট ট্রান্সেন্ডস। এই দ্যাট, যা রেফার করছে হলো আমাদের ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট অফ হিউম্যান এক্সিস্টেন্স। এই যে মৌলিক দিকটা অর্থাৎ সৌন্দর্য বোধটা, এটা ট্রান্সেন্ডস। ট্রান্সেন্ড শব্দের অর্থ হচ্ছে অতিক্রম করে যাওয়া, পেরিয়ে যাওয়া, কোনো কিছু সীমানা ছাড়িয়ে যাওয়া। সো এটা সীমানা ছাড়িয়ে যায়। কিসের সীমানা? কালচারাল, সাংস্কৃতিক, টেম্পোরাল, পার্থিব অ্যান্ড ইন্ডিভিজুয়াল বাউন্ডারিজ, এবং ব্যক্তি স্বতন্ত্রের যে সীমানা রয়েছে। তাহলে সাংস্কৃতিক, পার্থিব এবং ব্যক্তিগত সীমানাকে ছাড়িয়ে এটা চলে যায়। সো ব্যক্তিগত বা কালচারাল এই সীমানাগুলোকে ছাড়িয়ে যায় মানে কি? মানে হচ্ছে আমাদের যে সৌন্দর্য বোধটা, এটা শুধুমাত্র একটা কালচারে বা একটা নির্দিষ্ট দেশের সংস্কৃতিতে থাকে না, এটা প্রত্যেকটা সংস্কৃতিতে বিদ্যমান। একইভাবে টেম্পোরাল শব্দের অর্থ হলো পার্থিব, মানে যেই বিষয়গুলো আমাদের এই দুনিয়া নিয়ে আলাপ করে। আর যেগুলো আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল, এই টেম্পোরাল শব্দের অ্যান্টোনিম হচ্ছে স্পিরিচুয়াল, আধ্যাত্মিক। সো শুধু পার্থিব বিষয়েই সৌন্দর্য, এই দুনিয়ার বিষয়গুলো নিয়ে সৌন্দর্য সেটাই না, বরং আমরা যারা মনে করো মুসলমান কিংবা অন্যান্য ধর্মে যেখানে পরকাল বলে একটা বিষয় আছে, তো ওই বিষয়গুলোতে যখন আমরা রিওয়ার্ডের কথা শুনি, পুরস্কার দেয়া হবে, সো ওগুলো কিন্তু আমাদের ভেতরে ওই সৌন্দর্যগুলো একটা ভাব ফুটিয়ে তোলে আমাদের মনের ভেতরে। ঠিক একইভাবে ইন্ডিভিজুয়াল বাউন্ডারি, সৌন্দর্য শুধুমাত্র একজন ব্যক্তির ভিতরে থাকে না, সেই ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়ায়, বা বিভিন্ন ব্যক্তির মাঝে সৌন্দর্যের বিভিন্ন রূপ দেখা যায়। সো এই বাউন্ডারিগুলোকে এড়িয়ে চলে যায় সৌন্দর্য বোধটা। ইট ইজ আ কমপ্লেক্স অ্যান্ড মাল্টিফ্যাসেটেড অ্যাসপেক্ট। সো এই সৌন্দর্য বোধটা হচ্ছে কমপ্লেক্স, একটি জটিল এবং মাল্টিফ্যাসেটেড, বহুমুখী অ্যাসপেক্ট, দিক অফ দ্য হিউম্যান এক্সপিরিয়েন্স, মানব অভিজ্ঞতার। অর্থাৎ তুমি আমি মনে করো রাস্তায় চলাচল করি, বিভিন্ন জায়গাতে যাই, অনেক ধরনের আমাদের অভিজ্ঞতা হয়, এক্সপিরিয়েন্স হয়। তো মনে করো হঠাৎ একটা রিক্সা তোমাকে পাশ দিয়ে ধাক্কা দিল, সো তোমার এক ধরনের অনুভূতি ফিলিং হয়। তুমি একটা সুন্দর ফুল দেখলে সেটা একটা অনুভূতি ফিলিং হয়। রাস্তা দিয়ে যাচ্ছ, দেখতে পেলে যে কেউ একজন পথ শিশুকে হেল্প করলো, সো এই বিষয়টা তোমার ভিতরে এক ধরনের দয়া মায়ার উদ্রেক ঘটায়। সো এই বিভিন্ন ধরনের জায়গাগুলোতে আমরা সৌন্দর্য বিভিন্ন রকম দেখতে পাই। সো এই জন্য বিষয়টাকে বলা হচ্ছে যে একটা কমপ্লেক্স, জটিল, এক এক সৌন্দর্য এক এক রকম হয়। তুমি একটা ফুল দেখে যেই ধরনের সৌন্দর্য পাও, একজন মানুষ আরেকজন মানুষকে সাহায্য করছে, এটাও তো একটা ব্যবহারের সৌন্দর্য। সো এই দুইটা কিন্তু এক না। অ্যান্ড দ্যাট মাল্টিফেসেটেড, বহুমুখী। দেখো এই শব্দটাকে আমরা একটু ভাঙতে পারি। মাল্টি শব্দের অর্থ আমরা জানি অনেক, আর ফেসেটেড মূলত এসেছে ফেস থেকে। সো ফেস মানে কি? মুখ, তাই না? সেখান থেকে ফেসেটেড মানে হলো বহুমুখী। আচ্ছা,
দ্য সেন্স, এই বোধটা, ইজ অ্যান ইনেট অ্যান্ড ডিপলি ইনগ্রেইনড অ্যাবিলিটি, এটা হচ্ছে একটি সহজাত এবং গভীরভাবে প্রথিত বৈশিষ্ট্য বা অ্যাবিলিটি, যোগ্যতা। আচ্ছা, এখন ইনেট মানে হচ্ছে সহজাত, যে বিষয়গুলো আমরা জন্মের সময় নিয়েই জন্ম নেই। যেমন মনে করো যে আমার কোনো একটা কিছু দেখলে ভালো লাগে, সো এই ভালো লাগার বিষয়টা কিন্তু জন্মের পর আমাকে ট্রেনিং দেওয়া হয় নাই। সো এই ভালো লাগার জিনিসটা আমি জন্মের সময়ই নিয়ে এসেছি। অথবা আমার সাথে বেশি খারাপ ব্যবহার করলে আমার খারাপ লাগে বা আমি রেগে যাই, সো এই বিষয়গুলো, রাগার জিনিসটা কিন্তু আমাকে কেউ শিখায় নাই বই পড়ায়। সো এটা আমি জন্মের সময় নিয়েই জন্ম নিয়েছি। সো এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলোকে সহজাত বৈশিষ্ট্য বা ইনেট বৈশিষ্ট্য বলা হচ্ছে। দেন ইনগ্রেইন শব্দের অর্থ হলো গভীরভাবে প্রথিত। মানে মনে করো মাটির খুঁড়ে একদম গভীরে যদি আমি কিছু একটা রাখি, তো সেই বিষয়টাকে বলা হয় ইনগ্রেইন। না মানে যে একদম গভীরে যার শিকড় রেখে দেওয়া হয়েছে, সেইটাকে সরায় নেওয়া জটিল। সো তাহলে আমাদের এই সৌন্দর্য বোধটা হচ্ছে একটি সহজাত এবং গভীরভাবে প্রথিত যোগ্যতা, মানে আমাদের যেই আমাদের ব্যক্তি সত্তা এর একদম ভিতরে এবং সহজাতভাবেই আমাদের ভিতরে সৌন্দর্য চেনার এই যোগ্যতাটা আছে। আচ্ছা, সো টু অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে প্রশংসা করা, প্রশংসা করা। ঠিক একইভাবে অ্যাপ্রিসিয়েটের আরেকটা অর্থ নেওয়া যায় উপলব্ধি করা। আমরা দুইটা অর্থ এখানে দেখতে পাচ্ছি, সো আমরা এখানে দ্বিতীয় অর্থটা নিতে পারি। সো এই বোধটা হচ্ছে এমন একটা অ্যাবিলিটি, কিসের অ্যাবিলিটি? অ্যাপ্রিসিয়েট, প্রশংসা করার বা উপলব্ধি করার, অ্যান্ড রেকগনাইজ, এবং চিনতে পারার। কাকে চিনবে? এস্থেটিক কোয়ালিটিস, নান্দনিক গুণাবলী, ইন ভ্যারিয়াস ফর্ম, বিভিন্ন রূপে। সো এস্থেটিক মানে হচ্ছে নান্দনিক বা সুন্দর। আচ্ছা, ইন ভ্যারিয়াস ফর্ম, তো অনেক ধরনের ফর্মে, অনেক রূপে তুমি সৌন্দর্যটাকে বুঝতে পারবা। সো আমরা আগেই বললাম যে একটা সুন্দর ফুল যেমন সুন্দর, একটা সুন্দর ব্যবহার ওই রকম সুন্দর নাই, দুইটার ভিতরে পার্থক্য আছে। সো এই ভ্যারিয়াস ফর্ম, বিভিন্ন রূপে, সাচেস, যেমন আর্ট, তুমি শিল্পকলায় সৌন্দর্য পেতে পারো, একটা ড্রয়িংয়ে পেতে পারো, নেচার, প্রকৃতির ভিতরে তো অনেক সৌন্দর্য আছে, অ্যান্ড ইভেন, এমনকি হিউম্যান ক্রিয়েশনস, মানব সৃষ্টির ভিতরেও তুমি সৌন্দর্য পেতে পারো। ওয়াইল, যেখানে বিউটি মে বি সাবজেক্টিভ, সৌন্দর্য হতে পারে সাবজেক্টিভ। সাবজেক্টিভ বিষয়টাকে আমরা দেখব। টু সাম এক্সটেন্ট, কিছু মাত্রায়, এক্সটেন্ট শব্দের অর্থ হচ্ছে মাত্রা। তাহলে সৌন্দর্যটা কিছু মাত্রায় সাবজেক্টিভ হতে পারে। তো সাবজেক্টিভ একটা শব্দ, তার সাথে আরেকটা শব্দ আছে অবজেক্টিভ। এই দুইটার ভিতরে পার্থক্য কি? দেখো, সাবজেক্টিভ বলা হয় এমন বিষয়কে যেই বিষয়টা পার্সন টু পার্সন ভ্যারি করে, আর অবজেক্টিভ হচ্ছে যেটা পার্সন টু পার্সন ভ্যারি করবে না, সবার জন্যই সেম। যেমন মনে করো তোমাকে যদি এক পৃষ্ঠা ইংরেজি লেখা দেয়া হলো ক্লাস 8-এর, এবং বলা হলো যে এটাতে মার্কস দাও, ঠিক আছে, লেখাটা সুন্দর কেমন এর উপর ভিত্তি করে তুমি 10-এ মার্কস দিবে। সো এখন ওই লেখাতে তুমি যত দিবে, তোমার আরেকটা বন্ধু কিন্তু সেম নাম্বার দিবে না, কারণ লেখাটা ভালো নাকি খারাপ এটা দুইজনের কাছে দুই রকম প্যারামিটারে তোমরা বিচার করবা। একজন হয়তো 8 দিবা, আরেকজন হয়তো 7 দিবা। তাহলে বিষয়টা কি হচ্ছে? লেখাটা ভালো কি খারাপ, এটা একটা সাবজেক্টিভ ফিলিং। এটা তোমার বন্ধু আর তোমাতে ব্যক্তিতে ব্যক্তিতে ভ্যারি করতেছে। কিন্তু তোমাদের দুইজনকেই যদি বলা হয় যে 2 যোগ 2 কত, তখন দুইজন কিন্তু সেম উত্তর দিবা, 4। তাহলে এই বিষয়টা হচ্ছে অবজেক্টিভ, যেটা ব্যক্তিতে ব্যক্তিতে আলাদা হয় না, আর সাবজেক্টিভ হচ্ছে যেটা ব্যক্তি ব্যক্তিতে আলাদা হয়। তো তাহলে এখানে বলা হচ্ছে যে বিউটি কিছু মাত্রায় ব্যক্তিতে ব্যক্তিতে পার্থক্য হবে, এমন হতে পারে। তাহলে তার মানে এটা একদম সিম্পল বিষয়। সৌন্দর্য তুমি যেভাবে দেখবা আমি হয়তো ওইভাবে দেখবো না, আমার পাশের জন্য ওইভাবে দেখবে না। সো ব্যক্তিতে ব্যক্তিতে ভ্যারি করতেছে। আচ্ছা, কিন্তু দেয়ার আর অবজেক্টিভ এলিমেন্টস, বস্তুগত, এই অবজেক্টিভ অর্থ বস্তুগত, বস্তুগত অনেক উপাদানও রয়েছে। দ্যাট ইউনিভার্সালি ইভোক, যেটা সার্বজনীনভাবে জাগিয়ে তোলে আ সেন্স অফ অ, সম্ভ্রম বোধ, প্লেজার, আনন্দের বোধ, অ্যান্ড ইন্সপিরেশন, এবং ইন্সপিরেশন
ইন ইন্ডিভিজুয়ালস, ব্যক্তিদের মাঝে। তাহলে সৌন্দর্য কিছু মাত্রায় সাবজেক্টিভ হতে পারে, ব্যক্তিতে ব্যক্তিতে আলাদা হতে পারে, কিন্তু এমন কিছু বিষয় আছে, এমন কিছু অবজেক্টিভ বিষয় আছে যেটা ব্যক্তিতে ব্যক্তিতে আলাদা হয় না। সবার ভিতরেই তোমার আনন্দ, সম্ভ্রম এবং ইন্সপিরেশন জাগিয়ে তুলতে পারে। আচ্ছা, তো এখানে ইভোক মানে হচ্ছে জাগিয়ে তোলা, আর ইউনিভার্সালি মানে তো তোমরা হয়তো জানো সবাই, সার্বজনীন। ইউনিভার্স মানে কি? মহাবিশ্ব। সো মহাবিশ্ব যেমন সব কিছুকে বেষ্টন করে রাখে, সেখান থেকে ইউনিভার্সালি মানে হচ্ছে সার্বজনীন, সবার জন্যই যেটা। আচ্ছা, ইট ইনকম্পাসেস, এটা অন্তর্ভুক্ত করে। ইনকম্পাসের একটা ইংরেজি প্রতিশব্দ আমরা লিখতে পারি ইনক্লুড। এটা অন্তর্ভুক্ত করে দ্য অ্যাপ্রিসিয়েশন, বুঝতে পারা, উপলব্ধি করতে পারা, অফ বোথ ইনার কোয়ালিটিস, অভ্যন্তরীণ গুণের, অ্যান্ড এক্সটার্নাল এস্থেটিক্স, এবং বাহ্যিক নান্দনিকতা বা সৌন্দর্যের। অর্থাৎ তোমার এই যে সৌন্দর্য বোধটা, এটা মানুষের ভিতরের কোয়ালিটি, দয়া, মায়া, ভালোবাসা, এগুলো যেমন সুন্দর গুণ, এগুলাকে যেমন অন্তর্ভুক্ত করবে, ঠিক একইভাবে বাহ্যিক যে সুন্দরগুলো, একটা হয়তো জামা দেখতে সুন্দর, কিংবা কেউ একজন ভালো খেলতেছে, এটা দেখতে সুন্দর লাগতেছে চোখে, সো দুইটাকেই অন্তর্ভুক্ত করবে। সাম আর্গিউ, কেউ কেউ যুক্তি দিয়ে থাকেন। আর্গিউ শব্দের অর্থ হলো যুক্তি দেয়া বা তর্ক করা। কেউ কেউ যুক্তি দিয়ে থাকেন যে দ্য ফোকাস অফ বিউটি, সৌন্দর্যের ফোকাসটা শুড প্রাইমারিলি বি, এটা মৌলিকভাবে হওয়া উচিত, অন দ্য ইনার ভার্চুয়াস, অভ্যন্তরীণ গুণাবলী অফ আ হিউম্যান বিইং, একজন মানুষের। তাহলে একজন মানুষের যে অভ্যন্তরীণ গুণাবলীগুলো আছে, সেগুলোর উপরেই সৌন্দর্যের প্রাইমারি বা মৌলিক, প্রাথমিক ফোকাসটা থাকা দরকার, এটা অনেকে বলে থাকেন। সো প্রাইমারিলি মানে আমরা কি নিচ্ছি? মৌলিকভাবে। আচ্ছা, আদার্স কন্টেন্ট, অন্যরা পাল্টা যুক্তি দেন, বা অন্যরাও, কন্টেন্ট শব্দের অর্থ হচ্ছে ঝগড়া করা কিংবা মতানৈক্য করা, তর্ক করা। সো একদল তো এইটা বললো যে ভিতরের গুণাবলীর সাথে সৌন্দর্য থাকা উচিত। সো এখন আরেক দল যুক্তি দিচ্ছে, পাল্টা যুক্তি দিচ্ছে যে আদার্স কন্টেন্ডেড, অন্যরা যুক্তি দিয়ে থাকে যে দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড, আমাদের যে বাহ্যিক পৃথিবী, হোল্ডস, এটা ধারণ করে ইমেন্স বিউটি, প্রচুর সৌন্দর্য, দ্যাট ডিজার্ভস, এই দ্যাট যা রেফার করছে হলো এই যে বাহ্যিক এক্সটার্নাল ওয়ার্ল্ড যে ইমেন্স বিউটি ধারণ করে রাখে, ইমেন্স বিউটিকে। সো যেই অসাধারণ সৌন্দর্যগুলো ডিজার্ভ, সে ডিজার্ভ মানে হলো কোনো একটি পাওয়ার অধিকার রাখা, ঠিক আছে? যেমন ধরো যে তুমি তোমার বাবার কাছ থেকে ভালোবাসা পাওয়ার অধিকার রাখো, সো তাহলে ইউ ডিজার্ভ দ্য লাভ অফ ইউর ফাদার, তুমি তোমার বাবার ভালোবাসা পাওয়ার অধিকার রাখো। সো তাহলে এই যে বাইরের ইমেন্স বিউটি, প্রচুর সৌন্দর্য, এটার অধিকার আছে কি? ইকুয়াল অ্যাটেনশন, সমান পরিমাণে মনোযোগ পাওয়ার অধিকার রয়েছে তাদের। আচ্ছা, সো তাহলে শুধু ভিতরের বিউটি না, বাইরের যে সৌন্দর্য, সেটাও আমাদেরকে গুরুত্ব দিতে হবে, সেই বিষয়টা এখানে বোঝানো হচ্ছে। তাহলে হোল্ড শব্দের অর্থ আমরা কি বললাম? ধারণ করা। আর ইমেন্স শব্দের অর্থ হচ্ছে প্রচুর। ওকে, ঠিক আছে। এরপর আমরা যদি পরের অংশটা দেখি, আচ্ছা, এখানে বলা হচ্ছে যে বিউটি ইজ নট অনলি সামথিং উই সি, সৌন্দর্য শুধুমাত্র এমন কিছুই না যা আমরা দেখে থাকি। ইট ইজ রেদার শব্দের অর্থ এখানে আমরা নিচ্ছি বরং, এটা বরঞ্চ সামথিং উইথ আ প্রেটি সোল, এটা হচ্ছে একটা সুন্দর আত্মা আছে এমন কিছু। সোল শব্দের অর্থ হলো আত্মা। আচ্ছা, তাহলে বিউটি শুধুমাত্র আমরা যা দেখি তাই না, বরং একটা সুন্দর মন, একজন মানুষের সুন্দর একটা মন আছে, সেটাও একটা সৌন্দর্য। বিউটিফুল থটস, যে মানুষটা সুন্দর চিন্তা ভাবনা করতে পারে, সুন্দর চিন্তা, সেটার ভিতরেও সৌন্দর্য আছে। অ্যান্ড বিউটিফুল লিটারেচার, এবং সুন্দর সাহিত্যের ভিতরেও সৌন্দর্য পাওয়া যায়। এটা বোঝা আমাদের জন্য খুবই সহজ। আমরা যারা বই পুস্তক পড়ি, দেখা যায় একটা গল্প পড়ে খুব ভালো লাগলো আমার, সো এটা এক ধরনের সাহিত্যিক সৌন্দর্য।
ইট ক্যান বি ফাউন্ড, এটাকে খুঁজে পাওয়া যেতে পারে। ইট কাকে বোঝাচ্ছে? বিউটিকে। তাহলে সৌন্দর্যকে খুঁজে পাওয়া যেতে পারে ইন এভরিথিং, সব কিছুতে, লাইক নেচার, প্রকৃতিতে পাওয়া যেতে পারে। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ বলতে বোঝানো হচ্ছে রূপক কথা। সো দুই ধরনের কথা আমরা বলতে পারি, একটা হচ্ছে লিটারেল ল্যাঙ্গুয়েজ, মানে একদম যেটা বলা হচ্ছে সেইটাই শব্দে শব্দে যা বোঝানো হচ্ছে। আরেকটা হচ্ছে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, আমি একটা বলতেছি বাট বোঝাচ্ছি আরেকটা। যেমন মনে করো আমি বলতে পারি, ধরো একজন মা তার ছেলের ব্যাপারে বলতেছেন যে আমার ছেলেটা আমার কাছে অনেক প্রিয়। আমরা বুঝলাম যে হ্যাঁ উনি আমার ছেলেকে ভালোবাসেন, বাট উনি চাইলে বলতে পারেন যে আমার ছেলেটা আমার নয়নের মণি। সো নয়নের মণি, ছেলে কিন্তু তার চোখের মণি না, কিন্তু এই যে নয়নের মণি বলে উনি আসলে বোঝাতে চাচ্ছেন তার অনেক ভালোবাসার পাত্র বা অনেক পছন্দের ছেলে। সো এই কথাটাকে ফিগারেটিভ স্পিচ বলা হচ্ছে, অর্থাৎ একটা বলে আমি একটু ভিন্ন রকম কিছু বোঝাতে চাচ্ছি। সো এই ভিন্ন রকম বোঝানো, এগুলো ভাষার সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করে। সো এগুলাকেও সৌন্দর্যের একটা এলিমেন্ট হিসেবে ধরা হচ্ছে। আচ্ছা, সো আর কোথায় কোথায় পাওয়া যায়? ইন ওয়ানস বিহেভিয়ার, একজনের আচরণের ভিতরে সৌন্দর্য পাওয়া যায়। এটা আমরা বুঝতে পারি যারা ভালো ব্যবহার করে তাদের আচরণটা সুন্দর। অ্যান্ড অ্যাটিটিউড, এবং মানুষের অ্যাটিটিউডের ভিতরেও পাওয়া যায়। ইনার বিউটি ইমেনেটস ফ্রম দ্য সোল। আচ্ছা, ইমেনেট শব্দের মানে হলো উদ্গত হওয়া, মানে হচ্ছে বের হওয়া, উদ্গত হওয়া। উদ্গত হওয়া বলতে কি বোঝানো হচ্ছে? মনে করো যে এক পাতিল পানি গরম করা হচ্ছে। সো পানি থেকে কিছুক্ষণ পরে কি হবে? ধোঁয়া বের হওয়া শুরু হবে। সো এই ধোঁয়াটা পানি থেকে বা পাতিল থেকে উদ্গত হচ্ছে, মানে কি বের হচ্ছে। তাহলে ইনার বিউটি, অভ্যন্তরীণ সৌন্দর্যটা ইমেনেটস ফ্রম দ্য সোল, মানুষের আত্মা থেকে উঠে আসে। তার মানে ইনার বিউটির মাঝে কি আছে? দয়া, মায়া, ভালোবাসা। সো এই যে জিনিসগুলো, এগুলো কোথা থেকে আসে? অবশ্যই আত্মা থেকে। উইচ অ্যাপিয়ার্স, যেটা প্রতিফলিত হয়। অ্যাপিয়ার মানে হচ্ছে প্রতিফলিত হওয়া বা দৃশ্যমান হওয়া। সো এই ইনার বিউটিটা দৃশ্যমান হয় ইন পার্সোনালিটি, মানুষের ব্যক্তিত্বে, অ্যান্ড ফিলিং, এবং অনুভূতির মাঝে। ওয়েন ইউ আর বিউটিফুল ফ্রম দ্য ইনসাইড, যখন তুমি ভিতর থেকে সুন্দর হবে, অর্থাৎ আত্মিকভাবে তুমি সুন্দর হবে, ইট উইল রিফ্লেক্ট, এটা প্রতিফলন করবে অন ইউর ফেস, তোমার মুখের উপরে। অর্থাৎ তোমার ভিতরটা যখন সুন্দর হবে তখন তোমার মুখটাও দেখে বোঝা যাবে। তোমার মুখ হয়তো সুন্দর না হতে পারে, তার কিন্তু মুখে একটা পবিত্রতার আভা থাকবে, দেখে মনে হবে যে হ্যাঁ তার ভিতরটা অনেক সুন্দর। দ্য বিউটিফুল পারসন, সুন্দর লোক, ইজ দ্য ওয়ান, হচ্ছে ওই লোকটা, হু লিভস, যে রেখে যায়। লিভ মানে ত্যাগ করা বা রেখে যাওয়া, যে রেখে যায়। আই স্মাইল, একটি মুচকি হাসি, অন ইউর ফেস, তোমার মুখে। তাহলে সুন্দর লোক হচ্ছে ওই মানুষ যে তোমার মুখে হাসি রেখে যায়। কখন রেখে যায়? ওয়েন ইউ রিমেম্বার হিম, যখন তুমি তাকে মনে করো। অর্থাৎ অনেকের মানে যারা আমাদের সাথে ভালো ব্যবহার করে, আমাদেরকে অনেক আদর করে, যেমন মনে করো আমাদের নানু কিংবা নানি, তারা আমাদেরকে অনেক আদর করেন। সো তাদের সাথে আমাদের কাটানো মুহূর্তগুলোর কথা যখন মনে পড়ে তখন কিন্তু আমাদের মুখে অটোমেটিক্যালি হাসি ফুটে ওঠে তাদের ভালোবাসার কথা মনে পড়লে। সো এই বিষয়টাই এখানে বলা হচ্ছে। পেশেন্স, পেশেন্স মানে ধৈর্য। হাম্বলনেস, বিনয়, অ্যান্ড উইজডম, এবং বিজ্ঞতা বা বিচক্ষণতা। আর সাম কোয়ালিটিস, এগুলো হচ্ছে কিছু গুণ অফ আ বিউটিফুল পারসন ইনসাইড, ভেতর থেকে সুন্দর এমন একজন মানুষের কিছু গুণ হচ্ছে এই তিনটা। বিউটি ইজ নট নেসেসারিলি বিইং ফেল্ট, বিউটি শুধুমাত্র যে এই ফেল্ট শব্দটা এসেছে হলো ফিল থেকে, অনুভব করা। সেই অনুভব করার V3 হচ্ছে ফেল্ট। সৌন্দর্য এমন কিছু না যেটাকে অনুভব করতেই হবে। নেসেসারিলি শব্দটা এসেছে নেসেসারি থেকে, নেসেসারি মানে প্রয়োজন, সেখান থেকে নেসেসারিলি প্রয়োজনীয়ভাবে। সৌন্দর্যকে যে প্রয়োজনীয়ভাবে মানে সৌন্দর্যকে অনুভব করাই লাগবে এমন কিছু না। অ্যান্ড অ্যাপ্রিসিয়েটেড বাই আদার পিপল, এবং অন্যদের দ্বারা সেটাকে উপলব্ধি করানো লাগবে বা অন্যদের দ্বারা সেটাকে প্রশংসা করা লাগবে। সো বিউটিটা এমন কিছু না যেটা অনুভব করতে হবে এবং অন্যের দ্বারা প্রশংসনীয় হতে হবে, এটাকে সৌন্দর্য বলছে না। বরং সৌন্দর্য কি? ইট ইমার্জেস, ইমার্জ মানে হলো আবির্ভাব হওয়া, বা এটাও আমরা উদ্ভূত হওয়া, উদ্গত হওয়া অর্থে নিতে পারি। এটা উঠে আসে উইদিন ওয়ান সেলফ, একজন মানুষের নিজের ভিতরে। তাহলে সৌন্দর্যটা এমন কিছু না যে একজন মানুষ বলতে হবে যে ওইটা সুন্দর, বরং সৌন্দর্যটা একজন মানুষের অন্তরের ভিতরে থাকে। মানুষের অন্তরটা সুন্দর হলে মানুষটা সুন্দর হয়। এই বিষয়টা এইখানে বলা হচ্ছে যে সৌন্দর্যটা নিজের ভিতর থেকেই উঠে আসে। আচ্ছা,
এরপর আমরা যদি আরও সামনে এগিয়ে যাই, আচ্ছা, সো এইখানে বলছে এবার ইনার বিউটি নিয়ে একটু কথাবার্তা বলা হবে। তো বলছে ইনার বিউটি ইনকম্পাসেস, ইনকম্পাস শব্দের কিন্তু অর্থ আমরা আগে পড়েছি, অন্তর্ভুক্ত করা, ইনক্লুড করা। তো তাহলে এই অভ্যন্তরীণ সৌন্দর্য অন্তর্ভুক্ত করে বা অভ্যন্তরীণ সৌন্দর্যের মাঝে আছে কোয়ালিটিস, বেশ কিছু গুণ, লাইক কাইন্ডনেস, যেমন গুণগুলো কি, দয়া, কম্প্যাশন, কম্প্যাশন মানে হচ্ছে সহমর্মিতা, অর্থাৎ আরেকজনের হয়তো খারাপ লাগছে, সেই ফিলিংটাকে তুমি নিজেও ফিল করতেছো, তোমারও খারাপ লাগতেছে, সো এই ধরনের অনুভূতিগুলোকে কম্প্যাশন বলা হয়। উইজডম, প্রজ্ঞা অ্যান্ড ইন্টেগ্রিটি, ইন্টেগ্রিটি একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, যার মানে হচ্ছে সততা, ঠিক আছে, বা নিজের সাথে নিজে সৎ থাকা, এই বিষয়টাকে ইন্টেগ্রিটি বলা হয়। তাহলে আমাদের ইনার বিউটির মাঝে কি কি কোয়ালিটি আছে, দয়া আছে, সহানুভূতি আছে, প্রজ্ঞা আছে এবং ন্যায়পরায়ণতা বা সততা আছে। দিস কোয়ালিটিস, এই বৈশিষ্ট্যগুলো বা গুণগুলো হ্যাভ দ্য পাওয়ার, এর শক্তি আছে, কিসের শক্তি, টু ট্রান্সেন্ড, ট্রান্সেন্ড কিন্তু আমরা একদম প্রথম লাইনে পড়েছিলাম, মানে ছাড়িয়ে যাওয়ার। কাকে ছাড়িয়ে যাবে, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সেস, আমাদের এই যে শারীরিক দেহাবয়ব, এই বিষয়গুলোকে ছাড়িয়ে যাবে। অ্যান্ড ক্রিয়েট, এবং এটা তৈরি করবে আ লাস্টিং ইম্প্যাক্ট, একটি স্থায়ী প্রভাব অন আদার্স, অন্যদের উপর। আচ্ছা, এখন কথা হচ্ছে লাস্টিং শব্দটা, লাস্ট মানে হলো, আমরা তো জানি একটা লাস্ট শব্দের অর্থ হচ্ছে শেষ, বাট লাস্ট আমরা ভার্ব হিসেবেও ব্যবহার করতে পারি, যার মানে হচ্ছে টিকে থাকা, অনেক দিন টিকে থাকা। তো সেখান থেকে লাস্টিং এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা যখন অর্থ নিব, তার মানে হচ্ছে যে অনেক দিন টিকে থাকে, তার মানে স্থায়ী। ওকে, তারপর ইম্প্যাক্ট শব্দের অর্থ আমরা হয়তো অনেকেই জানি, ইম্প্যাক্ট মানে হচ্ছে প্রভাব। তাহলে আমাদের এই যে অভ্যন্তরীণ সৌন্দর্যের কোয়ালিটিগুলো, এগুলো মানুষের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা বাইরে থেকে মানুষকে দেখতে যেমন লাগে, এই বিষয়গুলোকে ছাড়িয়ে আরেকজন মানুষের উপর একটি স্থায়ী প্রভাব রাখতে পারে। দেখো, তুমি একদম ছোটবেলায় হয়তো যার থেকে একটু দয়া পেয়েছো, তার কথা কিন্তু এখন অনেক সময় তোমার মনে পড়ে যায়, সো তোমার উপর একটা লাস্টিং ইম্প্যাক্ট আছে এই বিষয়টার। বাই রিকগনাইজিং অ্যান্ড অ্যাপ্রিসিয়েটিং, বুঝতে পারার মাধ্যমে এবং উপলব্ধি করার মাধ্যমে ইনার বিউটি, অভ্যন্তরীণ সৌন্দর্যকে, অর্থাৎ অভ্যন্তরীণ সৌন্দর্যকে আমরা যদি ডিটেক্ট করতে পারি এবং সেটাকে ফিল করতে পারি, তাহলে কি হবে, উই কাল্টিভেট। কাল্টিভেট শব্দের অর্থটা যদি আমরা একদম সোজা বাংলায় বলি, তার মানে হচ্ছে চাষাবাদ করা। সো আমরা তো আর এখানে ওই অর্থ নিব না, আমরা অর্থ নিতে পারি গড়ে তোলা বা জন্ম দেয়া। সো আমরা কি করি, গড়ে তুলি আ সেন্স অফ এমপ্যাথি, একটি মানে সহানুভূতি, আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া অ্যান্ড কানেকশন এবং সম্পর্ক উইথ ফেলো হিউম্যান বিইংস। ফেলো মানে হচ্ছে তুমি যে লেভেলে আছো, তোমার সাথে একই লেভেলে যারা আছে, যেমন মনে করো তুমি একজন শিক্ষার্থী, সো তোমার পাশে যে আরেক শিক্ষার্থী ক্লাস 9-এরই, সে হচ্ছে তোমার ফেলো। আবার মনে করো তুমি যখন শিক্ষক হয়ে যাবা, তখন তোমার সাথে যেই শিক্ষক কাজ করবেন একই সাথে, সে হচ্ছে তোমার ফেলো। সো তাহলে এই অভ্যন্তরীণ সৌন্দর্যকে বোঝার মাধ্যমে এবং উপলব্ধি করার মাধ্যমে আমরা আরেক মানুষের সাথে, আমাদের যে ফেলো হিউম্যান বিইং আছে, তাদের সাথে সহানুভূতি, সুন্দর বোঝাপড়া এবং সুন্দর সম্পর্কের একটা অনুভূতি তৈরি করতে পারি আমরা। ইনার বিউটি সার্ভস, ইনার বিউটি কাজ করে, এখানে সার্ভ অর্থ আমরা কাজ করা অর্থে নিতে পারি। এটা কাজ করে অ্যাজ আ মোরাল কম্পাস, একটি নৈতিক মানদণ্ড হিসেবে। কম্পাস কি করে আমাদেরকে দিক ঠিক করে দেয়, ঠিক একইভাবে আমাদের যে ইনার বিউটিগুলো, সেগুলো আমাদেরকে বলবে যে তুমি এই কাজটা করতে পারবা, এই কাজটা করতে পারবা না, তোমার আরেকজন মানুষের সাথে ভালো ব্যবহার করা উচিত, খারাপ ব্যবহার করতে পারবা না। সো এই বিষয়গুলো আমাদেরকে কে বলে, আমাদের ভেতরের যে সৌন্দর্যটা আছে, যেই দয়া মায়া কিংবা মূল্যবোধ আছে, তারাই আমাদেরকে বলে দেয়। সো তাহলে এই ইনার বিউটিটা একটা কম্পাস হিসেবে কাজ করে, দ্যাট গাইডস, যেটা পরিচালিত করে আওয়ার ইন্টারাকশনস, আমাদের ইন্টারাকশনের বাংলার থেকে ইংরেজিটাই সোজা, এর বাংলা হচ্ছে মিথস্ক্রিয়া, মানে একজনের সাথে আরেকজনের কানেকশন, কথোপকথন, আচার ব্যবহার, এই বিষয়টাকে ইন্টারাকশন বলা হয়। তাহলে এটা আমাদের ইন্টারাকশনকে পরিচালিত করে। অ্যান্ড শেপস, এটা গড়ে দেয় আওয়ার রিলেশনশিপস, আমাদের সম্পর্ককে। কন্ট্রিবিউটিং টু আ মোর হারমোনিয়াস অ্যান্ড কম্প্যাশনেট সোসাইটি, হারমোনিয়াস শব্দের যদি আমরা মূল শব্দটা দেখতে চাই, এটা মূলত এসেছে হারমোনি থেকে। হারমোনি শব্দের অর্থ হলো সংহতি, মানে অনেক মানুষ একসাথে থাকা, একজন আরেকজনের সাথে ঘৃণা বিদ্বেষ এগুলো পোষণ না করা, মিলেমিশে থাকা, এই বিষয়টাকে হারমোনি বা সংহতি বোঝায়। সো তাহলে
একটি আরও বেশি সংহতিপূর্ণ এবং সহানুভূতিশীল সমাজ গড়ে তোলার ক্ষেত্রে এটা কন্ট্রিবিউট করে বা অবদান রাখে। দেখো আমাদের ভিতরে যখন দয়া মায়া এই ইনার বিউটিগুলো কাজ করবে তখন কিন্তু আমরা আমাদের প্রতিবেশী যারা আছে, পাশে যারা আছে, তারা বিভিন্ন ধর্মের হতে পারে, বিভিন্ন বর্ণের গোত্রের হতে পারে, সবার প্রতি আমরা একটা সহানুভূতিশীল দৃষ্টি দিব। সো এই বিষয়টা আমাদের সম্পর্কগুলোকে উন্নয়ন করতে, একজনের সাথে আরেকজনের ইন্টারাকশনগুলোকে সুন্দর করতে সাহায্য করে থাকে। আচ্ছা, এর পরের প্যারাটা যদি আমরা দেখি, দ্য সেন্স অফ বিউটি, এই সৌন্দর্য বোধ এনরিচেস, এনরিচ শব্দের মানে হচ্ছে সমৃদ্ধ করা। দেখো এটা কিন্তু এসেছে মূলত রিচ থেকে। সো রিচ মানে কি? ধনী। সো ধনী করা মানে সমৃদ্ধ করা। তাহলে সৌন্দর্য বোধটা সমৃদ্ধ করে আওয়ার লাইফস, আমাদের জীবনকে, বাই স্টিমুলেটিং আওয়ার ইমোশনস। স্টিমুলেট শব্দের অর্থ হচ্ছে জাগিয়ে তোলা, ঠিক আছে, বা অনুপ্রাণিত করা, প্রলুব্ধ করা, এই ধরনের অর্থ নিতে পারি। তাহলে আমাদের ইমোশনকে জাগিয়ে তোলার মাধ্যমে, স্পার্ক শব্দের অর্থও জাগিয়ে তোলা, স্পার্কিং আওয়ার ইমাজিনেশন, আমাদের কল্পনা শক্তিকে জাগিয়ে তোলার মাধ্যমে, অ্যান্ড প্রোভাইডিং আ সোর্স অফ ইন্সপিরেশন, এবং ইন্সপিরেশনের একটা সোর্স আমাদেরকে প্রোভাইড করার মাধ্যমে। তাহলে এই সৌন্দর্য বোধটা আমাদের জীবনকে সমৃদ্ধ করে তিনটা উপায়ে। একটা হচ্ছে এটা আমাদের ইমোশনকে জাগিয়ে তোলে, দ্বিতীয়টা হচ্ছে এটা আমাদের ইমাজিনেশন বা কল্পনা শক্তিকে জাগিয়ে তোলে, এবং তৃতীয়টা হচ্ছে আমাদেরকে মোটিভেশন কিংবা অনুপ্রেরণার একটা সোর্স প্রদান করে। সো এটা কিভাবে হতে পারে? দেখো আমরা যদি ইনার বিউটির সোর্সগুলো দেখি, ভালোবাসা, সহানুভূতি, দয়া, মায়া, শ্রদ্ধা, সো এই বিষয়গুলো কি করে? যেমন মনে করো একজন মানুষ হয়তো আরেকজন মানুষের প্রতি দয়া করছে। সো এই বিষয়টা দেখার পরে মনে করো তুমি দেখতে পেলে যে একটা ছোট বাচ্চা একটা ভিক্ষুকে 10 টাকা দিল। সো এটা দেখার পর তোমার ভিতরে কি হবে? একটা ইমোশন জাগ্রত হবে না, যে আমারও উচিত একটা ভালো কাজ করা। সো এই যে তোমার ভিতরে একটা ইমোশন তৈরি হচ্ছে, এবং একই সাথে দেখো ছোট বাচ্চাটার ভালো কাজ দেখে তুমি কিন্তু একটা সোর্স অফ ইন্সপিরেশন পাচ্ছ, তোমার ভিতরেও ভালো কাজ করার একটা মোটিভেশন কাজ করতেছে। ঠিক একইভাবে এটা আমাদের ইমাজিনেশনকে জাগিয়ে তোলে। যেমন তুমি জগতের বড় বড় মানুষের কথা চিন্তা করবা, তারা যখন দেখেছে যে পৃথিবীতে অনেক সমস্যা আছে, তখন তাদের যে ইনার বিউটিটা, মানুষের প্রতি সহানুভূতি, দয়া, মায়া, এগুলো তাদেরকে প্রলুব্ধ করেছে কিসের জন্য? তারা বড় স্কেলে, লার্জ স্কেলে মানুষের সেবা করবে, বড় বড় প্রতিষ্ঠান গড়ে তুলবে। মাদার তেরেসের কথা চিন্তা করতে পারবা, এইরকম আরও বড় যারা আছেন। সো এই ইনার বিউটিগুলো তাদের মাঝে ইমাজিনেশনকে জাগিয়ে তুলেছে, যে আমি কিভাবে এই মানুষগুলোর কাজ করতে পারি, সেগুলো কল্পনা করে, চিন্তা ভাবনা করে। উই ফাইন্ড বিউটি, আমরা সৌন্দর্য খুঁজে পাই ইন দ্য কম্পোজিশন অফ আ সিম্ফনি। সিম্ফনি মানে হচ্ছে সুর, আর সুর তৈরি করা, এটার একটা স্পেশাল ইংরেজি ওয়ার্ড আছে, সেটা হচ্ছে কম্পোজিশন। সো আমরা যখন কোনো একটা সুরের ক্রিয়েশনের কথা বলবো, তখন মেক ব্যবহার না করে তার বদলে আমরা কম্পোজিশন ব্যবহার করতে পারি। তাহলে দ্য ভাইব্রেন্ট কালার অফ আ পেইন্টিং, ভাইব্রেন্ট মানে হচ্ছে উজ্জ্বল, রং যেগুলো উজ্জ্বল হয়ে থাকে সেগুলোকে ভাইব্রেন্ট বলা হয়। সো ভাইব্রেন্ট কালার অফ আ পেইন্টিং, একটি ড্রয়িং বা পেইন্টিং আর্টের উজ্জ্বল কালারের মাঝে, অর দ্য ডেলিকেট স্ট্রাকচার অফ আ ফ্লাওয়ার। ডেলিকেট মানে হচ্ছে, ডেলিকেটের দুইটা অর্থ জেনে রাখবে, বিভিন্ন ধরনের অর্থে এটাকে ব্যবহার করা যায়। একটা হচ্ছে সূক্ষ্ম, আর একটা হচ্ছে নরম। সো তাহলে একটা ফুলের, দেখো ফুলের পাপড়িগুলো একে তো নরম, আর সেকেন্ড হচ্ছে খুব সূক্ষ্মভাবে একটার সাথে আরেকটাকে মিলিয়ে দেওয়া থাকে। সো তাহলে আমরা একটি সুরের কম্পোজিশনের মাঝে, একটি পেইন্টিংয়ের উজ্জ্বল কালারের মাঝে, কিংবা একটা ফুলের এই যে নরম এবং সূক্ষ্ম গাঠনিক স্ট্রাকচার আছে, এগুলোর ভিতরে আমরা সৌন্দর্যকে খুঁজে পেতে পারি। তারপর বলা হচ্ছে যে দে হেল্প, এই বিষয়গুলো আমাদেরকে সাহায্য করে। অ্যাওয়েকেন মানে হচ্ছে জাগিয়ে তোলা। দেখো আমরা কিন্তু জাগিয়ে তোলার অনেকগুলো ইংরেজি পাচ্ছি, স্টিমুলেট, স্পার্ক, অ্যাওয়েকেন, এবং ইভোক শব্দের অর্থও কিন্তু জাগিয়ে তোলা। তাহলে তারা আমাদেরকে আমাদের এই অনুভূতিগুলোকে জাগিয়ে তুলতে সাহায্য করে, এবং আমাদের মাঝে আরও তারা জাগিয়ে তোলে, কি জাগিয়ে তোলে? আ সেন্স অফ জয়, আনন্দের একটা অনুভূতি, ওয়ান্ডার, বিস্ময়ের অনুভূতি, অ্যান্ড ট্রাঙ্কুইলিটি। ট্রাঙ্কুইলিটি মানে হচ্ছে প্রশান্তি বা শান্ত অবস্থা, সেটাকে ট্রাঙ্কুইলিটি বলা হয়। বাই এক্সপোজিং আওয়ার সেলফ টু বিউটি, এক্সপোজ শব্দের অর্থ হচ্ছে উন্মুক্ত করে দেয়া। সো তুমি সৌন্দর্যের সামনে তোমাকে উন্মুক্ত করে দিবে, তার মানে কি? বেশি বেশি সৌন্দর্য আহরণ করবে, দেখবে। তাহলে এই বেশি বেশি সৌন্দর্যের সামনে আমাকে উন্মুক্ত করার মাধ্যমে, এক্সপোজ করার মাধ্যমে, বেশি বেশি সৌন্দর্য নিজের ভিতরে টেনে নেওয়ার মাধ্যমে, উই কাল্টিভেট, আমরা গড়ে তুলি আর রিচার অ্যান্ড মোর মিনিংফুল এক্সিস্টেন্স, একটি আরও বেশি সমৃদ্ধ এবং আরও অর্থবহ একটি
অস্তিত্বকে আমরা গড়ে তুলি, মানে আমাদের জীবনটাকে আরও বেশি সুন্দর করে তুলি, সমৃদ্ধ করে তুলি এবং আমার জীবনের আরও মানে হয়। যেমন দেখো, আমরা খেয়ে পরে বেঁচে মরে গেলাম, সো এই জীবনের কোনো ঠিক মানে নাই। আমি যখন মানুষের জন্য কাজ করে যাচ্ছি, সো আমার জীবনটা কী হচ্ছে, মিনিংফুল হচ্ছে। সো সেই কথাটাই বলা হচ্ছে এখানে। তারপর আমাদের সবশেষ প্যারাটা আছে, আমরা সবশেষ প্যারার অর্থটা দেখব। তো এখন আমরা আমাদের শেষ প্যারাটা দেখতে যাচ্ছি, ঠিক আছে। বলা হচ্ছে দ্য সেন্স অফ বিউটি, সৌন্দর্য বোধ, ইজ আ প্রোফাউন্ড অ্যান্ড ইউনিভার্সাল হিউম্যান এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে একটা প্রোফাউন্ড এবং ইউনিভার্সাল মানব অভিজ্ঞতা। যেমন প্রোফাউন্ড শব্দের অর্থ কি? প্রোফাউন্ড মানে হচ্ছে গভীর, তাহলে সৌন্দর্য একটা গভীর অভিজ্ঞতা। অ্যান্ড ইউনিভার্সাল, ইউনিভার্সালের অর্থ কিন্তু আমরা ইউনিভার্সালি যখন বলেছি তখন বলেছিলাম ইউনিভার্সাল মানে হচ্ছে বিশ্বজনীন বা সার্বজনীন, যেটা সবার জন্য। আচ্ছা, দ্যাট এনরিচেস আওয়ার লাইফস। সো এই দ্যাটটা কাকে বোঝাচ্ছে? সো এই যে আমাদের প্রোফাউন্ড অ্যান্ড ইউনিভার্সাল হিউম্যান এক্সপিরিয়েন্স, এই বিষয়টাকে দ্যাট বোঝাচ্ছে। তাহলে এই সৌন্দর্য বোধটা বা এই হিউম্যান এক্সপিরিয়েন্সটা কি করে? এনরিচেস আওয়ার লাইফস, আমাদের জীবনকে সমৃদ্ধ করে। শুধু তাই না, আরও অনেক কিছু করে। কি করে? ফস্টার্স ইমোশনাল ওয়েল বিইং। ফস্টার মানে হচ্ছে লালন পালন করা, বড় করে তোলা। এর আরেকটা সিনোনিম আমরা পাবো, সেটা হচ্ছে নার্চার, ঠিক আছে। তাহলে ইমোশনাল ওয়েল বিইং মানে আবেগগত ভালো থাকা, যেটা মনের দিক থেকে ভালো থাকা, তুমি ডিপ্রেসড না, তুমি খারাপ চিন্তা ভাবনা করো না, সবসময় সুন্দর তোমার মন থাকে, সজীব থাকো। সো এই ইমোশনাল ওয়েল বিইংটাকে লালন করে হচ্ছে আমাদের এই সৌন্দর্য বোধটা। অ্যান্ড প্রমোটস কালচারাল আন্ডারস্ট্যান্ডিং, এবং সাংস্কৃতিক বোঝাপড়ার ক্ষেত্রেও এটা প্রমোট করে বা সাহায্য করে। ইটস ইম্প্যাক্ট, এর প্রভাব এক্সটেন্ডস, এক্সটেন্ড মানে প্রসারিত হওয়া, আর বিয়ন্ড শব্দের মানে হলো কোনো কিছুকে ছাড়িয়ে। যেমন আমরা যদি বলি যে সীমা ছাড়িয়ে, তার মানে হচ্ছে বিয়ন্ড দ্য লিমিট, সীমা ছাড়িয়ে। তাহলে এর প্রভাব এক্সটেন্ডস, ছাড়িয়ে যায় বা প্রসারিত হয় বিয়ন্ড ইন্ডিভিজুয়াল প্রেফারেন্স, ব্যক্তিগত পছন্দ অপছন্দকে ছাড়িয়ে। অ্যান্ড সোসাইটাল কনভেনশনস, এবং সামাজিক রীতিনীতি। তাহলে সামাজিক রীতিনীতি এবং ব্যক্তিগত পছন্দ অপছন্দকে ছাড়িয়ে এর প্রভাবটা বিস্তৃত হয় বা প্রসারিত হয়। তাহলে প্রেফারেন্স মানে হচ্ছে পছন্দ অপছন্দ, এবং কনভেনশন মানে হচ্ছে রীতিনীতি। আর সোসাইটাল শব্দটা এসেছে সোসাইটি থেকে, যার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে সোসাইটাল মানে সামাজিক। আচ্ছা, রিচিং ইনটু দ্য ডেপথ অফ আওয়ার হিউম্যানিটি, যা পৌঁছে যায়, কোথায় পৌঁছে যায়? দ্য ডেপথ অফ আওয়ার হিউম্যানিটি, আমাদের মানবতার বা মানব সভ্যতার একদম গভীরে পৌঁছে যায়। ডেপথ শব্দটা হচ্ছে আমাদের ডিপ যে অ্যাডজেক্টিভটা আছে সেটার নাউন ফর্ম হচ্ছে ডেপথ। সো এইটা যদি আমরা একটু বুঝতে চাই যে কি বলা হচ্ছে, আমাদের যে সৌন্দর্য বোধের প্রভাবটা, এটা শুধুমাত্র ব্যক্তিগত পছন্দ অপছন্দের ভিতরে থাকে না, এটার প্রভাবটা আরও অনেক বড়। এবং সামাজিক রীতিনীতি আমাদের সৌন্দর্য বোধটাকে সবসময় আটকে রাখতে পারে না। অনেক সময় দেখা যায় যে ইউনিভার্সাল কিছু এলিমেন্ট আছে, যে বিষয়গুলো সবগুলো সমাজে সুন্দর হিসেবে গ্রহণ হয়ে থাকে। বাই ইমব্রেসিং বিউটি ইন ইটস ডাইভার্স ফর্ম। আচ্ছা, ইমব্রেস মানে হচ্ছে ধারণ করা। ওকে, ইমব্রেস শব্দের অর্থ হলো ধারণ করা। আচ্ছা, ইন ইটস ডাইভার্স ফর্ম, ডাইভার্স মানে হচ্ছে বহুমুখী বা বিভিন্ন, আর ফর্ম শব্দের অর্থ তো আমরা জানি রূপ। তাহলে সৌন্দর্যকে এর বিভিন্ন রূপে ধারণ করার মাধ্যমে, অর্থাৎ আমরা তো সৌন্দর্যের বিভিন্ন রূপ বললাম, আমরা বাহিরে যখন সৌন্দর্য দেখছি, বিভিন্ন সুন্দর বিষয় দেখছি, একটা সুন্দর জামা দেখলাম, একটা সুন্দর মানুষ দেখলাম, বা প্রকৃতির সুন্দর রূপ দেখলাম, সো এই সবগুলো সৌন্দর্যকে আমি রেকগনাইজ করব, আমি অ্যাপ্রিসিয়েট করব, উপলব্ধি করার চেষ্টা করব। ঠিক একইভাবে আমরা যখন ডাইভার্স ফর্ম, যেহেতু বিভিন্ন ধরনের রূপ, একটা সুন্দর মানুষের আচরণ আমি যখন নিলাম, তার দয়া মায়া, এই বিষয়গুলো যখন আমি মন দিয়ে উপলব্ধি করতে পারবো, তখন কি হবে? উই ক্রিয়েট, আমরা তৈরি করতে পারবো আ মোর হলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীটার আরও একটা সামগ্রিক বা পূর্ণ বোঝাপড়া তৈরি করতে পারবো। হলিস্টিক মানে কি? হলিস্টিক মানে হচ্ছে সম্পূর্ণ বা পূর্ণ, সামগ্রিক, এই ধরনের অর্থ নেওয়া যায়।
তাহলে আমরা যখন সৌন্দর্যকে বিভিন্ন দিক থেকে দেখতে পারবো তখন এই পৃথিবীর বোঝটাও আমাদের জন্য অনেক বড় হবে, আমরা পৃথিবীটাকে আরো অনেক বড়ভাবে বুঝতে শিখব। আর এর মাধ্যমে কি হবে, আমরা যখন পৃথিবীটাকে আরো ভালোভাবে বুঝতে শিখব, আনলকিং, লক মানে কি, তালা মেরে দেয়া, আর আনলক মানে হচ্ছে তালা খোলা। তাহলে আমরা তখন খুলতে পারবো বা উন্মুক্ত করতে পারবো দ্য পটেনশিয়াল ফর পার্সোনাল গ্রোথ, ব্যক্তিগত গ্রোথ বা উন্নতির সম্ভাবনার দরজাটা আমরা খুলতে পারবো। আরও অনেক সম্ভাবনা আমরা খুলতে পারবো। কি কি আছে? ইমোশনাল হিলিং, ব্যক্তিগত উন্নতির পাশাপাশি আমরা আরও যেই সম্ভাবনাগুলোর কাছাকাছি যেতে পারবো সেটা হচ্ছে আবেগগত সুস্থতা। হিল মানে হচ্ছে কেউ যখন অসুস্থ হয়ে যায় তখন তাকে যে সেবা করে সুস্থ করে তোলার প্রক্রিয়াটা, সেটাকে হিলিং বলা হয়। তাহলে আমাদের আবেগগত, আমরা যারা অনেক সময় বর্তমানে মানসিক রোগটা বেশ বড়ভাবে ছড়িয়ে যাচ্ছে, মানুষ ডিপ্রেসড হয়ে থাকে, স্ট্রেসড ফিল করে, সো এই জায়গাগুলোর বর্তমানে এক ধরনের নতুন চিকিৎসা বের হচ্ছে, যেটা হচ্ছে মানুষকে সৌন্দর্যের সাথে কাছে নিয়ে আসে, তাকে প্রকৃতির সৌন্দর্যগুলো বোঝানোর চেষ্টা করে, তাকে মানুষের যে ব্যবহারিক সৌন্দর্যগুলো, এই বিষয়গুলো তার চরিত্রের মাঝে ধীরে ধীরে প্রতিফলন করে তাকে সুন্দর করে তোলার চেষ্টা করা হয়, যাতে মানুষ যখন তার আত্মাটা সুন্দর হয় তখন কিন্তু আত্মা প্রশান্তি পায়। সো সেটা হচ্ছে ইমোশনাল হিলিংয়ের বা এই আত্মিক আবেগগত যেই সুস্থতা, সেটার একটা প্রসেস। আচ্ছা, তো আমরা তো দুইটা পটেনশিয়াল আনলক করলাম, একটা হচ্ছে পার্সোনাল গ্রোথ আর একটা হচ্ছে ইমোশনাল হিলিং, আর শেষ হচ্ছে দ্য ফরমেশন অফ আ মোর কম্প্যাশনেট ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড। এবং ফরমেশন মানে হচ্ছে গঠন, গড়ে তোলা। এটা গড়ে তুলতে পারবে কি? আ মোর কম্প্যাশনেট, একটি আরও অধিক সহানুভূতিশীল অ্যান্ড ইন্টারকানেক্টেড এবং আন্তর্যুক্ত পৃথিবী। দেখো, কানেক্টেড শব্দের অর্থ হচ্ছে যুক্ত, আর ইন্টারকানেক্টেড মানে হচ্ছে একজনের সাথে আরেকজন যে যুক্ত থাকে, আন্তঃসম্পর্কীয়। তাহলে পৃথিবীর একজন আরেকজনের সাথে যুক্ত থাকবে, সবাই সহানুভূতিশীল হবে, এইরকম একটা সুন্দর পৃথিবী গড়ে তোলার সম্ভাবনাকেও আমরা আনলক করতে পারবো। স্ট্রাইকিং আ ব্যালেন্স বিটুইন দ্য ইনার অ্যান্ড আউটার রিয়ালম অফ বিউটি। আচ্ছা, স্ট্রাইক শব্দের একদম যদি তুমি প্রথম একটা অর্থই নিতে চাও, সেটার মানে হচ্ছে আঘাত করা, কিন্তু আমাদের এখানে আঘাত শব্দটা আমরা নিব না, আমরা এখানে যে অর্থটা নিতে পারি সেটা হচ্ছে বজায় রাখা। ঠিক আছে? তাহলে স্ট্রাইকিং আ ব্যালেন্স, একটি ভারসাম্য বজায় রাখা, বিটুইন দ্য ইনার অ্যান্ড আউটার রিয়ালমস অফ বিউটি। রিয়াল মানে হচ্ছে জগৎ বা রাজ্য। তাহলে সৌন্দর্যের এই অভ্যন্তরীণ এবং বাহিরের রাজ্যের মাঝে একটি ভারসাম্য বজায় রাখাটা অ্যালাউস আস। দেখো, অ্যালাউ মানে অনুমতি দেয়া, এই বিষয়টা আমাদেরকে অনুমতি দেয়, বাট আমাদের এখানে অনুমতি নিলে সুন্দর লাগতেছে না, আমরা এখানে বলতে পারি যে আমাদেরকে এখানে আমরা অর্থ নিতে পারি সুযোগ করে দেয়, আমাদেরকে সুযোগ করে দেয় টু এমব্রেস দ্য ফুল স্পেকট্রাম অফ হিউম্যান এক্সপিরিয়েন্স, মানব অভিজ্ঞতার পুরো স্পেকট্রামটাকে ধারণ করার সুযোগ করে দেয়। তাহলে পুরো স্পেকট্রামটা কি? তবে স্পেকট্রাম শব্দের অর্থ হচ্ছে বর্ণালী। তার মানে একটা উৎস থেকে আলো যখন বিভিন্ন রশ্মি হয়ে ছড়িয়ে ছিটিয়ে যায়, ওই বিষয়টাকে স্পেকট্রাম বলে। তো দেখো, আলো কিন্তু বিভিন্ন দিকে যাচ্ছে একটা উৎস থেকে। সো তুমি যখন এই বিউটিকে বাহিরের দিক থেকে এবং অভ্যন্তরীণ দিক থেকে, সকল দিক থেকে তুমি উপলব্ধি করতে পারবা, তখন এই সৌন্দর্যটা তো মানুষের সকল এক্সপিরিয়েন্সকে ধারণ করে আছে। সো তাহলে সকল ধরনের সৌন্দর্যকে উপলব্ধি করার মাধ্যমে তুমি যেটা করতে পারবা, আমাদের মানব অভিজ্ঞতার সকল দিককে তুমি ধারণ করতে পারবা। ওকে, অ্যাজ উই নেভিগেট, নেভিগেট মানে হচ্ছে পাড়ি দেয়া। আমরা যারা জাহাজে চড়ে সমুদ্র পাড়ি দেয়, সেটাকে আমরা নেভিগেট বলি। নেভিগেটের রিয়েল মিনিং হচ্ছে পাড়ি দেয়া, পাড়ি দেয়া। দ্য কমপ্লেক্সিটিস, কমপ্লেক্সিটি মানে জটিলতা। আচ্ছা, তাহলে অ্যাজ উই নেভিগেট দ্য কমপ্লেক্সিটিস অফ লাইফ, আমরা যখন আমাদের এই জীবনের জটিল অবস্থাগুলো, জটিল মুহূর্তগুলোকে পাড়ি দিয়ে যাই, লেট আস রিকগনাইজ, লেট আস মানে কি? প্রস্তাবনা রাখা, তাই তো? যে চলো আমরা বুঝতে শিখি, চিনতে শিখি, অ্যান্ড নার্চার, এবং আমরা লালন করি দ্য সেন্স অফ বিউটি, সৌন্দর্য বোধকে, উইদিন আস, আমাদের মাঝে। ফর, এখানে ফরটা বিকজ অর্থে, কারণ ইট ইজ আ পাওয়ারফুল ফোর্স, এটা হচ্ছে একটি বেশ শক্তিশালী
ফোর্স বা শক্তি দ্যাট ব্রিংস, যেটা নিয়ে আসে মিনিং, জয় অ্যান্ড হারমোনি টু আওয়ার এক্সিস্টেন্স। সো সেটা আমাদের এই অস্তিত্বে বা আমাদের এই জীবনে বেঁচে থাকার মাঝে অনেকগুলো বিষয়কে নিয়ে আসে। সেটা হচ্ছে কি, অর্থ নিয়ে আসে, আনন্দ নিয়ে আসে এবং সংহতি নিয়ে আসে। তাহলে আমরা যদি জীবনে যখন চলতে যাব, অনেক কঠিন অবস্থাগুলো আসবে আমাদের মাঝে। সো সেই কঠিন অবস্থাগুলোকে ঘাবড়িয়ে না গিয়ে বা সেখানে আমাদেরকে নিজের ভারসাম্যকে হারিয়ে না ফেলে আমরা যদি ঠান্ডা মাথায় আমি সেই জায়গার সৌন্দর্যগুলোকে সুন্দরভাবে ওই জায়গাগুলোকে পাড়ি দিতে পারি, তাহলে কি হবে, এবং প্রত্যেকটা জায়গা থেকে আমি যদি সৌন্দর্যকে বোঝার এবং সুন্দরকে নিজের ভিতরে ধারণ করার এই অভ্যাসটাকে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের এই বেঁচে থাকায় বা আমাদের অস্তিত্বে, আমাদের সত্তায় আমাদের জীবনটা অর্থবহ হয়ে আসবে, আমাদের জীবনে আনন্দ আসবে এবং আমরা সবার সাথে মিলেমিশে হারমোনি বা সংহতির সাথে জীবনযাপন করতে পারবো। সো আমরা যদি এখন, আমাদের তো পুরো প্যাসেজটা শেষ করলাম, এটাকে যদি দু এক কথায় আমরা সামারি বলার চেষ্টা করি যে কী বলা হচ্ছে। সো এখানে মেইনলি প্রথম আমাদেরকে সৌন্দর্যের একটা ধারণা দেওয়া হচ্ছে, তারপর বলা হচ্ছে যে সৌন্দর্যটা বাহ্যিকভাবে যেমন হতে পারে, অভ্যন্তরীণও হতে পারে। সো বাহ্যিক সৌন্দর্যের মাঝে কি আছে, সুন্দর প্রকৃতিটা, সুন্দর পাখি, সুন্দর সুন্দর জামা, সুন্দর হাতের লেখা ফুল, এই সবগুলো বিষয় হচ্ছে বাহ্যিকভাবে সুন্দর। ঠিক একইভাবে আমাদের অভ্যন্তরীণ বা মানব সত্তার, মানব মনের যেই সৌন্দর্যগুলো আছে, যেমন ভালোবাসা, দয়া, মায়া, ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে সম্মান করা, এই বিষয়গুলো কি করে, আমাদের আচরণের দিক থেকে সৌন্দর্যকে প্রকাশ করে। সো আমরা যখন এই দুইটা সৌন্দর্যকেই একসাথে লালন করতে পারবো, তখন আমাদের এই জীবনটা আরও বেশি অর্থবহ হবে। আমরা যেমন বাহিরের সৌন্দর্য দেখার মাধ্যমে নিজেরা আনন্দ পাবো, একইভাবে নিজের ভিতরের সৌন্দর্য যখন তৈরি হবে, আমরা একটা পারফেক্ট মানুষ হওয়ার দিকে এগিয়ে যেতে পারবো। তো আমরা আজকের লেসনটা এখানেই শেষ করছি। সামনের ক্লাসগুলোতে আমরা অনুশীলনী সলভ করার ট্রাই করব।